আচ্ছা, আমরা এখন কিছু অপোজিট ওয়ার্ড এবং মেইন ওয়ার্ড লিখব। তো আমি প্রথমে এখানে লিখছি মেইন ওয়ার্ড, এর পাশে লিখবো হলো অপোজিট ওয়ার্ড। প্রথম আমরা লিখবো যেটা এক নম্বরটা লিখবো হলো বিগ। তো বিগ মানে কি জানি আমরা? বিগ মানে জানি হলো বড়। তাহলে অপোজিট ওয়ার্ড কি হবে? স্মল। আচ্ছা, এরপরে 2 নম্বরে আমরা লিখবো হলো ব্ল্যাক। তাহলে ব্ল্যাকের অপোজিট ওয়ার্ড কি লিখবো? হোয়াইট। আচ্ছা, 3 নম্বরে লিখবো আমরা কি? ব্যাক। তাহলে অপোজিট কি হবে? ফ্রন্ট। পেছনে, সামনে। ব্যাক মানে পিছনে, ফ্রন্ট মানে কি? সামনে। আচ্ছা, এরপরে আমরা লিখবো হলো বেটার। বেটার মানে কি? অধিকতর ভালো, অধিকতর ভালো। ওর্স মানে অধিকতর খারাপ। আচ্ছা, এরপর আমরা লিখবো বিউটিফুল। বিউটিফুল আমরা সবাই জানি, বিউটিফুল মানে সুন্দর। কি হবে? আগলি। আচ্ছা, তারপর আমরা 6 নম্বরে লিখবো কি? বার্থ। বার্থ মানে কি? জন্ম। ডেথ। ডেথ মানে মৃত্যু। ওকে, তারপর 7 নম্বরে আমরা লিখবো কি? শার্প। শার্প মানে হলো ধারালো। শার্প মানে কি? ধারালো। তাহলে এটা কি হবে? ব্লান্ট। কি? ব্লান্ট। আচ্ছা, এরপরে 8 নম্বরে লিখবো আমরা কি? বডি। বডি মানে কি? দেহ। সোল। সোল মানে আত্মা। বডি, সোল। আচ্ছা, 9 নম্বরে লিখবো আমরা বোর। এরপরে অপোজিট কি হবে? অ্যামিউজ। ওকে, 7 নম্বরে লিখবো কি আমরা? বোরো। BO ডাবল RO। বোরো মানে হলো ধার করা, ঋণ করা। লেন্ড। লেন্ড মানে কি? ধার দেয়া। আচ্ছা, তাহলে আমরা একটু যদি রিভিউ করি আমাদের মেইন ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড পড়বে। প্রথমে আমরা কি লিখছি? বিগ, স্মল। ব্ল্যাক, হোয়াইট। ব্যাক। ব্যাক মানে পেছনে। ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? সামনে। বেটার, ওর্স। বিউটিফুল, আগলি। বার্থ, ডেথ। শার্প, ব্লান্ট। বডি, সোল। বোর, অ্যামিউজ। বোরো, লেন্ড। সো দিস আর দ্য অপোজিট ওয়ার্ডস। সো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।